সন্দেহ নেই মুশরিক, মুশরিক কোনো সন্দেহ নেই, যারা বিশ্বাস করতেছেন। এই যে তুই বিশ্বাসে ভরা, এই বিশ্বাসে ভরা, এই ফেনীতে আছে পাঁচগাছিয়া বা অমুখানে তমুখানে তাকিয়ার অভাব নাই। রাস্তা রোড ট্রাঙ্ক রোড পুরোটা তাকিয়ে ভর্তি। কোনো তাকিয়ে তো এখন মাশাআল্লাহ নাউজুবিল্লাহ 3 তলা 4 তলা পর্যন্ত হয়ে গেছে এখন। মানে এটা এমন উঁচু করছে, কোনটা পড়ে আসছিল তেলসা ডালসা সালসা এগুলি এখন পুরো হয়ে গেছে, মাজার বহুতল বিশিষ্ট মাজার হয়ে গেছে। মসজিদ পাশে পড়ে আছে, কেউ তাকায় না ওইটার দিকে। এই জাতীয় শিরকের আখড়া গুলো তৈরি হয়েছে আমাদের দেশে, যেগুলি ভাঙ্গার জন্য আল্লাহ রসুলকে প্রেরণ করা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুল হাইয়াজ আল আসাদিকে, রাসূলুল্লাহ আলী রাদিয়াল্লাহু আবুল হাইয়াজ আল আসাদিকে বললেন, ইয়া আবুল হাইয়াজ আল আসাদি, আমি তোমাকে পাঠাবো, তোমাকে কি পাঠাবো না এমন কাজে যে কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছিলেন? বলে সেটা কি? বলে যত কবর উঁচু কবর দেখবা সব সমান করে দিবে। মুসলিম শরীফের হাদিস, মানুষ বানানোর কথা না, আমি কোনো বানাচ্ছি না কোনো কথা, সম্পূর্ণ মুসলিম শরীফের হাদিস দেখেন আপনারা, যে উঁচু কবর দেখলে সেটাকে সমান করে দিবা, আর কোনো মূর্তি দেখলে সেটাকে মিটিয়ে দিবা, মূর্তি মিটিয়ে দিবা। এই দুইটি কাজ আমাদের অহরহ হচ্ছে এখন, অথচ এই জাতীয় আলেমের তৈরি হয়নি, মুজাহিদের তৈরি হয় নাই। মুজাহিদরা জিহাদ করে মানুষের মারিয়ে ফেলতেছে, শুধু জিহাদ করে মানুষের মারিয়ে ফেলতেছে। ওই জাতীয় জায়গা নাই, ওই যেখানে দরকার এটা করবে না কেউ। মানুষ মেরে ফেলতে পারলে খুশি, মানুষ মারার জিহাদ কেন হয়? শিরক বিদআতের বিরুদ্ধে কোনো কথা হয় না, মানুষ মারার জিহাদ শুরু হয়ে গেছে। এই জিহাদ দিনে বুঝে না, এরা কিসের জিহাদ করবে? আগে দিন বুঝতে হবে, তারপর জিহাদ। সহি আকীদাই জানে না, আকীদা থেকে জিহাদ। আকীদা শুরু করতে রাসূল 13টি বছর আকীদার দাওয়াত দিয়েছেন, পরেও দিয়েছেন 13টি, শুধু আকীদার দাওয়াত 13টি বছর। সেই আকীদার দাওয়াতে আমরা দেই না, শুধু আমলের দাওয়াত দিয়ে চলে যাচ্ছি। এত তাড়াতাড়ি রাষ্ট্র কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত আকীদা মনের ভিতরে না আসে। মনের ভিতরে আগে ওই আকীদার রাষ্ট্রটা কায়েম করে ফেলুন। যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে এই জাতীয় জিনিস সবগুলি যতগুলো আলোচনা করে সবগুলি হচ্ছে শিরকুর রুবুবিয়্যাহ। আপনি খেয়াল করে দেখেন, এগুলি হচ্ছে আল্লাহ তাআলার নাম এবং গুণের সাথে সংশ্লিষ্ট, এগুলি শিরকুর রুবুবিয়্যাহ। এর বাইরে দ্বিতীয় অংশ আলোচনা আসি এখন, সেটা হচ্ছে